22K 6655 এর ফাইলে গেলাম, ফাইলে যে নিউ 22K 6655 এ ক্লিক করলাম, শিটে যাইয়া নিউ শিট, ফাংশন 2 তে যাইয়া রেক্টাঙ্গেলে ক্লিক করার পর আমরা এটা মেজারমেন্ট শিটে যাব। মেজারমেন্ট শিটে যাইয়া দেখি এটা টোটাল লেন্থ আছে কত। টোটাল লেন্থ আছে 71 আর চেস্টের মেজারমেন্ট হচ্ছে 56। হ্যাঁ, আমরা মিডিয়াম সাইজের প্যারাল করব, তাহলে 71 আর হলো যে 56 বটম পরে বাদ দিন। টোটাল লেন্থের মেজারমেন্ট হয়েছে 71, 71 হইলে ম্যাক্সিমাম প্লাস হইতে 72 আর 56 এর অর্ধেক হইছে কত 28। ক্লিক করলাম, যে চাপ দিলাম। এবার আসি, আমার বটম হাইট হচ্ছে কত 6.5 সিএম। বটম হাইটের মেজারমেন্ট হয়েছে 6.5 সিএম। এটারে আমি প্যারালাল দিয়ে কমাই রেখেছি 6.5, 6.5 সিএম। এবারে যেমন নেক উইথ হইল 22.5, ব্যাক নেক ড্রপ 1.5, ফর নেক ড্রপ 7.5। ফর নেক ড্রপটা মেবি ব্যাক নেক ড্রপ থেকে ব্যাক নেক ড্রপ, তাহলে আগে এক এক অপশন করে আমরা করি। নেক উইথ হলো 22.5, 22.5 এর অর্ধেক কত 11.25। নেক উইথ হইছে 11 মাইনাস 11.25 আর ব্যাক নেক ড্রপ হইছে কত 1.5। কর্নেক্টর অফ দেখছি কত, কর্নেক্টর অফ হয়েছে যে 7.5, কর্নেক্টর অফ 7.5। তাহলে এই পয়েন্ট থেকে এখানে তারপর সিঙ্গেল শোল্ডারের মধ্যে যেহেতু শোল্ডার ড্রপের মেজারমেন্ট আছে 4.7, এটারে প্যারালাল করলাম 4.7। 4.7 করার পর এটা এখন হয়েছে যে শোল্ডার, শোল্ডার হলে 12.8। 12.8 নিলে প্যারালাল বিজারে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে উপরের অ্যারো ওই যে ডিএল 12.8 দিয়া এন্টারে প্রেস করলে এই যে মেজারমেন্ট হবে। এখন এটার সাথে মিলাই দিলাম, এটার সাথে মিলাই দিলাম। এবারে আসি আর্ম হোলের মেজারমেন্ট হলো 23.5, আর্ম হোলের মেজারমেন্ট হলো 23.5, ডেভেলপ সরি আর্ম হোলের মেজারমেন্ট হলো 23.5। এটা ক্লিক করলাম, আবার মাঝখানে 23.5 দিয়ে এন্টার চাপ দিলাম, এই যে 23.5। এখন অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশন আছে, পজিশন আছে কত ফ্রন্ট এবং ব্যাক লোকেশন 10.4, 10.4 সিএম হইছে কোথা থেকে শোল্ডার ড্রপ থেকে। এই যে শোল্ডার ড্রপ থেকে 10.4, শোল্ডার ড্রপ থেকে 10.4 আমি কি করব প্যারালাল করব, প্যারালাল এটারে 10.4 দিয়া ফরন্ট উইথ এবং ব্যাক উইথের মেজারমেন্টটা নিব। তো ফরন্ট উইথের মেজারমেন্ট হয়েছে কত, এখানে ফরন্ট উইথ হচ্ছে 42, ব্যাক উইথ হচ্ছে 45, 22.5। 21 হলো ফরন্ট মাইনাস 21 আর ব্যাক উইথ হইলো 45 মাইনাস 22.5, 45। এখন এই জায়গাটারে জুম করব, এই জুম করার পর ভিতরে ক্লিক করে এই অপশনে ক্লিক, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক, এখানে এসে রাইট বাটন, আবার এই পয়েন্টে ক্লিক, এখানে এসে ক্লিক করে এখানে এসে রাইট বাটন ক্লিক। কারণ এই যে ব্লক করলাম সিম এক্সিস, এটা দিয়ে ব্লক সেম এক্সিসে এই অপশন, এই অপশন আবার সিম এক্সিস করলাম কি শোল্ডারটারে ব্লক করলাম, শোল্ডারে এই যে সেম এক্সিস, সেম যে ব্যাক নেক ফরনেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, আবার সিম এক্সিস করলাম, এই যে এই লাইন করার পর সিম এক্সিস করে দিলাম এই লাইন ব্যাক নেক ড্রপ।
এখন মোটামুটি এটা শেপ কমপ্লিট করে এবার সামনের দিকে অগ্রসর হবো। ডিসপ্লে যে হ্যান্ডেল ওপেন করলাম, ফাংশন 3 তে যাইয়া রিশেপ। এই যে আমার শেপ, এদিকেও 90 ডিগ্রি, এদিক থেকেও 90 ডিগ্রি। তারপর হলো নেকের শেপ, এবারে চেস্টের যে মেজারমেন্ট আছে, বটমের মেজারমেন্ট কত, মানে বটমের মেজারমেন্ট আছে কত 48, আর এক্সটেন্ডেড মানে ফেব্রিক্স এর মাপ হলে 55, 55 অর্ধেক হইলো কত, 27.5, 27.5 এটা থাকবে ফেব্রিক্স। আর 48 যে মেজারমেন্ট আছে এটা থাকবে 48 এর অর্ধেক কত 24, এটা থাকবে রিব, এটা হলো রিবের মেজারমেন্ট। এটা রিবটা হইছে এই থেকে এই পর্যন্ত এখানে টেনে রাখলাম, আর এই ডেভেলপ পয়েন্ট থেকে এই পয়েন্টটা হইছে আমার চেস্টের সাথে বডি, আর কি বডির মিড, ঠিক আছে এই পর্যন্ত। এবারে প্যাটার্ন করব স্লিভ লেন্থ। স্লিভ লেন্থের মেজারমেন্ট হলো কত 64, আর বাইসেপের মেজারমেন্টটা দেওয়া আছে স্লিভ মাসেল 20.5, 64 আর হলো 20.5। এটারে আলাদা করে বানাই আমরা, রেক্টাঙ্গেল করলাম, এখানে এটার মেজারমেন্ট দিলাম 64, আর এটা হলো 22.5, এখানে হাফ সিএম প্লাস করব, হাফ সিএম প্লাস লওয়ার পর স্লিভে তো কাপ আছে মনে হয়, স্লিভে কাপ আছে, স্লিভের কাপ E7 গেল কই, E7 6.5, এই 6.5 আমরা এখান থেকে আগেই রিডিউস করে রাখবো, এই যে প্যারালাল 6.5, 6.5 দিয়ে রাখলাম। এখন এখানে তো কাপ উইথের একটা মেজারমেন্ট আছে রিবের, আর একটা আছে বডি, দুইটা মেজারমেন্টের আগে ডিভাইডেড করি। একটা হলো উইথ দ্য বিফোর কাপ এক্সটেন্ডেড, এটা হলো 12, আর হলো কাপ ওপেনিং হইছে কত 10, তার রিবটা হইবে 10 আর বডিটা হইবে 12। ডেভেলপ পয়েন্ট এই পয়েন্ট থেকে স্পেস বারের চাপ দিয়া একটা হইছে 12 আর একটা হইছে 10। এই জিনিসটারে আমি মার্ক করে রাখি, কন্ট্রোল চেপে ধরে এটা এটার সাথে, আর এখান থেকে আমি শেপ করব, এই যে এদিকে আনলাম, এদিক থেকে না, এই জায়গা মেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি 13 সিএম, লেডিস হইলে 12 সিএম থেকে শুরু। লেডিসের ক্ষেত্রে স্লিভের ক্যাপ হাইট, এটারে এই থেকে এই সোজা আইসা এটারে কয় স্লিভের ক্যাপ হাইট। অনেক বায়ার ক্যাপ হাইট দিয়ে দেয়, ক্যাপ হাইটের আবার মিডলের আবার উইথের মেজারমেন্ট দিয়ে দেয় তালপাট করার জন্য। এটা যেহেতু নাই 13 সিএম, 13.5 সিএম আমরা দিয়ে শুরু করছি। মেন্সের জন্য হলো 12 থেকে 13, লেডিসের জন্য 14, 15, 16, মানে শেপ করার জন্য লেডিসের জন্য স্লিভের ক্যাপ হাইট বেশি লাগে, কারণ লেডিসের শেপ নিচের দিকে চাপানো থাকে হাত, আর জেন্টসেরটা তো হাত এদিকে মাইরা এরকম পারে না। এটারে শেপ করলাম, এই শেপ করার পর এটারে মেজারমেন্ট আমরা হিসাব করব, এই যে লেন্থ মেজারমেন্ট, এটা আছে 25.38 আর এটা আছে 26, তার 25 আর 25 কত 50, 50 আর 51, 51 আর 21 কত 52 আছে, 52, 52 অর্থে কত 26। তাহলে আমার এই জিনিসটা আমার 26 বানাইতে হবে, এটা 26 বানাইলে আমি তালপাটটা সুন্দর মতো করে দেবো। ফাংশন 3 তে যাইয়া রিশেপ করব। মোট কথা হলে 2 আর্মল যোগ করতে হবে আগে।
এটা কি 26 আছে না 26 26ই হইল। ঠিক আছে, হাফসিয়াম প্লাস রাখলাম। ঠিক আছে, হাফসিয়াম প্লাস রাখার পর এখন আমি যেটা কাজ করব, এই মেজারমেন্টটা আমার মনে হয় যে খুব বেশি বড় হয়ে গেছে নাকি, 23 না 22.5, ঠিক আছে। এটা আমি মনে করছি বাইসেপের মেজারমেন্টটা খুব বেশি হয়েছে, না বাইসেপ ঠিক আছে। না, এই জিনিস দুইটা জিনিসের এখন দাও। একটা জিনিসের এখান থেকে ফাংশন 3 দিয়ে রিলেশন করলাম, এই রিলেশন করে ফাংশন আগে যাইয়া এটারে আমি বিজার করলাম, এই বিজার করে ফাংশন 3 দিয়ে এটারে আবার রিশেপ করিয়া এই যে তারপর তালপাটের সিস্টেম করলাম। তাহলে এখন এই তালপাটটারে আমি এদিকে সিম এক্সিস করিয়া সেম এক্সিস করিয়া উল্টাইয়ে দেবো, এই দোনোটা নিলাম, দোনো লাইন নিলাম। দোনো লাইন নেওয়ার পর এখন এখান থেকে আমি ফাংশন 3 তে যাইয়া এটারে মুভ করে একটু সরাই, এই সরাইলাম। সরানোর পরে এখন দেখেন এখানে একটা সিস্টেম আছে, এখানে শেপটা নেবো আমি বাহিরেরটা আর ভিতরেরটা ডিলিট করে দেব, ভিতরেরটা ডিলিট, আর এখানে এই পাশেরটা ভিতরেরটা রাখবো, বাহিরেরটা ডিলিট করে দেব। তাহলে কি হয়েছে, আমার তালপাট অটোমেটিকলি চলে আসছে। করার পরে করব না সিম করে মতো করা যাবে না করা, এটারে ওখানে করে তালপাট প্যাটার্ন আগে বানাই নিতে হইব, পরে ওইগুলো দিয়ে সিস্টেম করতে পরবর্তী সিস্টেমে আবার কাজ করবো, অসুবিধা নেই। এখন হলো ক্যাঙ্গারু পকেট লেন্থ, এই যে ফরন পকেট ওপেনিং হয়েছে 16, ফরন পকেট উইথ হইলো 24, ফরন পকেট উইথ হইলো 41, ফরন পকেট উইথ হইলো 38, আর ফরন পকেট লেন্থ হইলো 21 সিএম। তাহলে 21 সিএম দেখেন, 21 সিএমটা হলো বটমের উপর থেকে নাকি, বটমের নিচে তার পকেট বটমের সাথে, এটার মেজারমেন্ট হয়েছে কত 21। এখন এখান থেকে মেজারমেন্ট আছে কয়েকটা, এই দেখেন ফরন পকেট উইথ, ফরন পকেট উইথ হইলো টপ, যেটা এটা ছোট বেশি কম থাকে, যেটা মাঝখানে থাকে এটা বেশি থাকে, যেটা বটমের সাথে থাকে মাঝখানেটা একটু কম থাকে। তাহলে ফরন পকেট উইথ হইছে 24, 24 এর অর্ধেক আমরা কাজ করবো কি এখানে 12 দিলাম। আর ফরন পকেট উইথ যেটা আছে এটারে প্যারালাল করিয়া আগে মেজারমেন্টটা দেখি, উইথ আছে কত 41, 41টারে প্যারালাল করব, ঠিক আছে। এটারে প্যারালাল করিয়া এই জায়গা থেকে আমি 41 এর অর্ধেক হলো কত 20.5, 41। আর এই যে বটমের যে মেজারমেন্টটা আছে, বটমের মেজারমেন্টটা আছে 38, বটমের সাথে যেটা, এটারে ডেভেলপ পয়েন্ট দিয়ে এই পয়েন্টে গুনে আমি নিলাম 19, এই যে 19 নেওয়ার পর এখন দেখেন এখানে মেজারমেন্ট কিন্তু দিয়ে দিছে, ফরন পকেট ওপেনিং হয়েছে কত 16 সিএম, এই 16 সিএমটা ঠিক করলে আমার প্যাটার্ন শেষ। এই পয়েন্টে ক্লিক করে ওই উপরের অ্যারোটা চাপে এখানে দিলাম 16 দিয়া এন্টার, এই 16 সিএম যেখানে পড়ছে এই এই পয়েন্টটা এটার সাথে মিলে গেল। এই গেল আমার ক্যাঙ্গারু পকেট সিস্টেম শেষ। এখন ক্যাঙ্গারু পকেটের শেপ আছে কিনা, হালকা একটু শেপ আছে, এই শেপটাকে আমরা এখানে গুনে দিয়ে দেবো হালকা একটু শেপ দিয়ে দিলাম। এখন কাজ হয়েছে আমার হুডের কাজ, ঠিক আছে। হুড বানাইলে আমার হুডের সিস্টেম হলো হুড লেন্থের মেজারমেন্ট আছে কত, হুড হুড লেন্থ কোয়াড লেন্থ, ও হুড লেন্থ হইছে 38 আর হুড উইথ হইছে 26, হুড লেন্থ হইছে 38, তাহলে হুড বানাবো আমরা নেকের সাথে যেহেতু সম্পর্ক এদিকে বানাবো, এদিকে দিয়া -38 দিয়ে দিলাম, আর উইথে দিলাম
26 মাইনাসটা দিলাম কারণ এই পাশে যাতে হ্যাঁ এদিকে যাতে থাকে, এটার উপরে যাতে না উঠে যায়। এই এখন এই পিস উইথ লোকেশন আছে হুড, এখানে কত সিএম নিচে হুডের উইথটা মাপা হইবে, এখান থেকে একটা মাপা আছে S53, দেখছেন S53 তে কত আছে, S53 এই হুড উইথ লোকেশন হলো 14.8। তাহলে আমরা সর্বপ্রথম প্যারালাল করব এখান থেকে 14.8, এটা 10 থেকে 15 সিএম এর ভিতরে হয়। হুড লেন্থ যদি কম থাকে তাহলে 12 সিএম দিয়ে শুরু করব, ঠিক আছে এটা। আর এখানে প্যারালাল করে হুডের জন্য একটা শেপ দিয়ে রাখলাম, এখানে 60 সিএম সাইড। এই সাইডটা দেওয়ার পর এখন সর্বপ্রথম আমার কাজ হইছে ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপের শেপ মেজারমেন্ট করা। এই এটা হলো 11.58 আর এটা হলো 15, তাই 15 আর 11 কত, 26, 26 আর 1 কত, 27, 27 আছে। তাই 27 যদি থাকে, হুড উইথ এর মেজারমেন্ট 1.5 সিএম কম থাকে, 2 সিএম কম থাকবে কমসে কম, কারণ নেকের সাথে হুড উইথ যদি প্লাস সেম মেজারমেন্ট থাকে, জয়েন করার সময় নেক উইথ অনেক প্লাস হয়ে যাবে, নেক উইথটা কি হইব, প্লাস হইব, এই জন্য 1.5 সিএম কম নিব আমরা। যাই হোক আগে বিচার করি সংক্ষেপে। এই এখানে রাখলাম, রাখার পর এটারে রিশেপ করলাম, এই এটা থাকবে এদিকে আর এটা এই এদিকে, এটারে কম হয়ে গেছে 5 সিএম করে দিলাম, 5। এখন এই মেজারমেন্টটারে আমি মাপবো, এই যে লেন্থ মেজারমেন্ট এখানে আছে কত, এই জিনিসটা এখানে লেন্থ মেজারমেন্ট করার সময় আমি পাশে দেখলাম যে এই জিনিসটা পিছিয়ে না এখন এই পাশে দিলে তীরে এই পাশে দিলে কি করবে না এটারে দিয়া ই করতে হবে যে লাইনটা পুরোটা ধরছে কিনা, এই দেখেন এখানে ক্লিক করলাম, এই যে তীর চিহ্ন হয়েছে না, এটারে যদি এখানে রাখেন তাহলে হইবে না, এই মাউস এদিকে সরাইলে আসবে, এদিকে সরাইলো, পুরো লাইনটা আমার স্কেলের মতো যে রেখাগুলো আছে কিনা এগুলো ধরছে কিনা, এগুলো ধরলে ক্লিক করলি আমার শেষ। তাহলে এখানে আমি আছে কত, 15, 11, 26, 26, 27 আছে আমার, 15 আর 11 কত, 26 আর 1 27 আছে, 27 এগুলো যদি 1.5 সিএম কম হয় তাই কত, 25.5, আমার 25.5 আছে। পঁচিশ পয়েন্ট এখন হয়েছে আমার হুডের কাজটারে করবো, ভিজারে ক্লিক করে এই অপশনে ক্লিক, শিফট চাপে ধরে এখানে একটা ক্লিক, এই অপশনে ক্লিক করার পর ফুল প্যাটার্নটারে আমি 90 ডিগ্রিতে ক্লিক করে রোটেট করলাম, কারণ হুডের শেপ মাথা দ্বারা না করলে বোঝা যায় না সুন্দরভাবে, ঠিক আছে। এটারে রিশেপ করে এই দেন এক বাক্যে হুডের শেপ হয়ে গেছে, ঠিক আছে। এটারে আমি ডিলিশন করে এই এখন এটার ভিতরে আবার আমার হুডের পিস আছে, এই যে হুড পিস উইথ মানে হুডের প্যানেল হলো 11 সিএম, তাই এই 11 সিএম হইলে আমার কাজ করতে হইব কি, এটারে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে আমি 5.5 5.5 এই পয়েন্ট থেকে -5.5 আবার এখান থেকেও 5.5 5.5 5.5 11 সিএম। এখন এটার আবার আমি এখান থেকে এই হুড শিফট চেপে ধরে অপশনে ক্লিক, এই ক্লিক করলাম, এখানে ভিতরে মিনি হুডটারে আমি আবার সুন্দর করে আমার শেপ করে দিতে হবে, ওটার লগে একটা শেপ মিলাইয়া, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি মনে করেন ই না কাছাকাছি না, এটা হলে হুড পিস। এখন এটারে আমি শোয়াইয়ে দিই, হুড আমার এদিকে শেষ। এখন হুডের যে প্যানেলটা বানাবো, হুডের প্যানেলটা বানাবো আমরা এখানেই বানাবো,
হুডের প্যানেল বানাইতে হলে আমার এই যে ভিতরের পার্টটা আছে এটার সারকাম লাগবে, এটার সারকাম লাগলে ফাংশন এইটা যাইয়া এই লেন্থ মেজারমেন্টটা আমি এটার সারকাম করলাম। এই এখানে আছে কত 44.34। তাহলে আমি এই শেপটারে এখানে শেপটারে আমি রাখতে চাইতেছি, এই শেপটারে রাখার জন্য আমি এখানে হুডটা বানাই দেব। বিজারে ক্লিক করিয়া এই পয়েন্টারে আমি এদিকে দিয়ে দিলাম এক্স এ -44.34 আর উইতে দিয়ে দিলাম 0 দিয়ে এন্টার চাপ দিলে এই যে দেখেন এখানে যে মেজারমেন্ট আছে সারকামে এই মেজারমেন্টটা আমার তাই হয়ে গেছে, এই তাই হয়ে গেছে 44.34 44.34। এখন এখানে আমার হুড প্যানেল উইথ হয়েছে কত 11 সিএম, 11 সিএম এর অর্ধেক কত 5.5 না। এটারে বিজারে আমি ক্লিক করলাম, এখানে কোন এক্স এ দিলাম এবার 0 আর ওয়াই তে দিলাম 5.5 দিয়ে এন্টার দিলাম। এই দেখেন 5.5 সিএম আমার কিন্তু এটার মেজারমেন্ট করে প্রত্যেকটা পয়েন্ট চেক করবেন যে আসলে ঠিক আছে কিনা। এই 5.5 সিএম এটারে জেড দেওয়ার পর এই পয়েন্টটারে আমি বিজার করব এখান থেকে বরাবর এই যে এইটার সাথে। এখন আমার এই হুডের যে প্যানেলটা আছে এখানে শেপটা আছে, হুডটা আমার ফোল্ড হইবে ওদিকে, ওদিকে এক্সট্রাভাবে আর শেপটা করা হবে না না এটারে সিম অ্যাক্সিস করলাম, এইটা সিম অ্যাক্সিস করে এই যে সিম অ্যাক্সিস করে এটারে দিয়ে দিলাম, এই লাইনটা দিলাম আর এই যে শেপের লাইনটা দিলাম। এই শেপের লাইনটার সাথে অ্যাটাচ হওয়ার পর এখানে মনে করেন যে অনেক হেভিজিবি হইছে, এজন্য পুরোটারে ডিলিট করে দেখাই দেবো। এই লাইন দরকার নাই, এই লাইন দরকার নাই, হুডের এইটা দরকার নাই, হুডের টোটাল বক্সটারই মনে করেন এই যে লাইন যেটা এটা এটা দরকার নাই, এই যে লাইন যেটা আছে অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করে এই লাইনটা আমি এটার সাথে মিলাইয়া দিলাম। এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেল অফ করে দিই যেহেতু প্যাটার্ন আমার কাজ শেষ। এখন প্যাটার্নের কাজ শেষ হইলে প্রত্যেকটা পয়েন্ট আগে ডিলিশন করি। এই যে এই এটা লাগবো না, এটা লাগবো না, এই জিনিসটা লাগবো, এটা লাগবো না, এটা লাগবো না, এইটা এই ফুল প্যাটার্ন পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখন আমার এই লাইনটা লাগবে না, এই লাইনটা লাগবে না, এই এদিকে আমি রাখতে চাইতেছি কারণ এখানে ক্যাঙ্গারু পকেটটা করতে গেলে এটারে এই যে ডিলিট কনস্ট্রাইন এটারে ক্লিক করে এই যে পয়েন্ট দেওয়ার পর এটারে আমি ফাংশন 3 তে যাইয়া এই যে অ্যাডজাস্ট টু লাইন এটা এটার সাথে মিলাই দিতে পারেন, মিলাই দিয়া এই যে অ্যাটাচে ক্লিক করে এই পয়েন্ট আবার ক্লিক করে এটার উপর ক্লিক করলে একদম মনে করেন হ্যাঁ। আবার এটারে ডিলিট কনস্ট্রাইনে ক্লিক করেন, এই ডিলিট কনস্ট্রাইনে ক্লিক করলে এই যে বাড়তি লাইনটা আছে যেটা ঠিক আছে এটারে আপনি কাজ করতে পারেন। ফাংশন 3 তে তো আছি আমরা, এটারে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করে এই লাইনটা এটার সাথে দিয়ে দিয়া এই যে অ্যাটাচে ক্লিক করেন এটা এটার সাথে এই অ্যাটাচ আবার এই পয়েন্টার ইনসার্ট পয়েন্ট করেন, এই ইনসার্ট পয়েন্ট করে এই মাথা টানবে এই যে ডিলিশন দিয়ে দেবেন। তাহলে হয়েছে কি আমার বটম কি পজিশনে আছে এইটা। এখন আমি প্যাটার্নের সিম করব, এই জায়গায় একটা পয়েন্ট থাকে এটা আবার শোল্ডার লাগবে ওই মেজারমেন্টটা বার করুন। আহা ওই পয়েন্টটা থাকে ওটা তো ব্যাক নেকটার উপরে, এই যে ব্যাকের যে সারকাম এই সারকাম যত আছে ব্যাকের সারকামটা দেখছি কত আমরা এটা এটা ই করতেছি প্যাটার্নটা সিম করে বার করে আমি মিলাই যাইতেছি। এই যে প্যাটার্ন সিম করে এই যে সিমে ক্লিক করলাম এটা হলো ক্যাঙ্গারু পকেট, এটা হইলো আমার ফরন্ট পার্ট, এটা হইছে আমার ব্যাক পার্ট, এটা হইলো বটম, এটা রিডাবল করতে হইব। তারপর এটা হলো আমার স্লিভ, আমার এটা হলো স্লিভের কাপ আর এই যে হুড, এটা হইলো এই যে ভিতরের হুড আর এটা হইলো আমার হুডের এই যে ফুল প্যানেলটা এই দেওয়ার পর এখন এটা হলো আমার তালপাট। এখান থেকে আগের কাজ আমরা শেষ করে দিই, ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে দিলাম মনে করেন 8 সিএম, 8 সিএম দিয়ে ফাংশন 2 তে যাইয়া কাট মার্ক দিয়ে দিলাম একটা নোজ, ঠিক আছে এটা নোজ কিন্তু হইছে দিলাম। এখন আসি ফরন্টে,
ফর্ম পটে কাট মার্ক দিতে হইব না, এটারও ফর্ম পটে ডেভেলপ পয়েন্ট দেন, এ পয়েন্ট থেকে এদিকে -8 সিএম দিয়ে ফাংশন খুঁজে দিয়ে নোটস, এই যে কাট মার্ক দিয়ে দিলাম। এখন এই যে হুডের যে বিষয়টা, হুডের যে কথাটা বলছেন, এখানে মেজারমেন্ট আছে কত, এই যে লেন্থ মেজারমেন্ট আচ্ছা 11.58, তাহলে আমরা 1.5 সিএম কম লইছি, 1.5 সিএম, তাহলে এখানে হাফ সিএম কম রাখুন, হাফ হাফ এক হয়ে যাব, তাহলে 11 হইলে এই যে 11 সিএম এখানে গেছে কত, 5.5, এখানে গেছে 5.5, আর এখানে কোনে ডেভেলপ, এখানে কোনে দিয়ে দেবো 5.5, 5.5 কত, 11 সিএম, 11 সিএম দিয়া এই 11 সিএম এর মাথায় আমার এই যে কাট মার্কটা থাকবে, এইটাই শোল্ডারের সাথে মিলবে, সিস্টেমটা বুঝাই পারছি। আর এই যে বটম যেটা করছি, এটা হলো স্লিপ কাপটা ফাংশন 5 এ যাইয়া সেম টু পার্ট একবার হইবে এই, আর একবার হবে এদিক থেকে এদিকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই আরেকটা পার্ট হইলো এই সেম টু পার্ট, এটারে শিফট ডাবল করলাম, আবার ডাবল করতে হবে, এই যেহেতু আমরা হাফে লইছি, ওটা 24 লইছি, 24 দুগুণে 48, আবার এখানে কোনে শিফট চেপে ধরে এটা এখান থেকে ডাবল করে দিতে হবে। এটা হলো বটমের মেজারমেন্ট। বটমের মেজারমেন্টের ইতিহাসটা আমি বলি, এখানে বটম লইছি আমরা 48, অর্ধেক লইছি কত 24, তাই এক পাটি তো লাগবে আমার, তো আর বটমটা তো সারকাম ঘুরে যাইবে, এটা তো আর কোনো জায়গায় সাইড সিগন্যাল, কথা বুঝলেন না, এটা তো ঘুরে যাইবে 48 দুগুণে, এটা যদি 48 থাকে তাহলে বটমটা থাকবে কত 96 সিএম হয়ে যাবে। তাই এই আপনি বটম এখান থেকে একদম ই করেও বানাই নিতে পারেন। বটম যদি আপনি মনে করেন যে না এই ই করবো আমি, বটম হইলে 6.5 না, 6.5 কত 13, আর হইলো 48 দিয়েছে, আপনি 48 দিয়ে দেন এই, আর এরপর এটার প্যাটার্নটারে আপনি সিম করেন, এই সিম করার পর এই যে এই প্যাটার্নটা যেটা বার করছি না, এই প্যাটার্নটারে আপনি ফাংশন 5 এ দিয়ে সেম টু ফিটে এটা শিফট চেপে ধরে এই ডাবল করে দিলাম। এখন যদি এইটা এর সাথে মিলান তাহলে দেখবেন হুবহু এক, এইটা একটু খটকা লেগে গেছে, মানে অনেক অপশন, এটা চারটা বলে দিছিল একবারে লাইন সিম। এখন ফুল প্যাটার্নের সিলেক্ট করে এক সিএম করে অ্যালাউন্স, এই যে শুধু ক্যাঙ্গারো পকেটটা, ক্যাঙ্গারো পকেটের শীটে যাইয়ে কপি থাকবে, এই ক্যাঙ্গারো পকেট থাকবে দুইটা, একটা থাকবে ফিনিশ, ঠিক আছে, আর একটা থাকবে কাটিং। ফিনিশ প্যাটার্নটা যেটা লাইন সিম আছে এটা থাকবে 0, এটা বটমে শুধু অ্যাক্সিয়াম থাকবে, বটমে অ্যাক্সিয়াম না দিয়ে দিলে প্যাটার্ন কিন্তু মাইনাস করে লাগবে, বটমে অ্যাক্সিয়াম অ্যালাউন্স দিতে হবে, প্যাটার্ন যদিও ফিনিশ কিন্তু বটমে অ্যালাউন্স দিতে হবে। আর এদিকে উপরে দিয়ে 1.5 সিএম দিলেও হয়, কেউ 2 সিএম দেয়, আমরা 2 সিএমই দিলাম, 2 সিএম, এই হামটা থাকে 2 সিএম, ঠিক আছে, এটারে 2 সিএম ই দিলাম, বটমে থাকবে 1 সিএম। এই জিনিসটারে এখানে কাজ করতে হবে, এই জায়গায় ফাংশন 4 এ এই যে অ্যাড কর্নারের এই যে কোণাটা আছে, এই কোণাটায় যাইয়া একটা দিয়ে দিতে হইবে নেক্সট সিমেট্রি এই উপরে, আর প্রিভিয়াস সিমেট্রি দিয়ে দিতে হবে এই কোণায়, এই দুইটা হ্যাম করলে ভাঙার জন্য বোঝার জন্য। এখন এই পার্টটারে আমার ফাংশন 5 এ গেলাম, সেম টু ওয়ার্ড শিফট চেপে ধরে এই পেজ ডাউনে ক্লিক করলে এই শিফট চেপে ধরে করলে এটা আর কপি হইবে না, ঠিক আছে, শিফট চেপে ধরে করলে পেজ ডাউন কপি হবে না, না, শিফট চেপে না ধরলে কপি হয়ে যাবে, এটা ডাবল হইব আর একটা কপিও থেকে দিবে, আর এই শিফট চেপে ধরলে কোনো কপি থাকবে না, সরাসরি পিসটাই ডাবল হয়ে যাবে, ঠিক আছে। পেজ ডাউন, এখন দেখি আমার কোন জায়গায় কোনো সমস্যা, এই এটা হইলো আজকের প্যাটার্নের মনে করেন হুডের প্যাটার্নের ইতিহাস, হ্যাঁ।